মাল্টাতে উচ্চশিক্ষার জন্য আসলে টিউশন ফিস কত টাকা লাগতে পারে? ব্যাচেলর বলেন বা মাস্টার্স প্রোগ্রামে বলেন, আমাকে অনেকে বলতেছেন যে ভাই আসলে মাল্টাতে টিউশন ফিসটা কত হবে? কত টাকা লাগতে পারে মাল্টার জন্য টিউশন ফিস মাস্টার্স প্রোগ্রামের জন্য বা ব্যাচেলরের জন্য? দেখুন, টিউশন ফিস এটা কিন্তু আমি প্রথমেই বলিনি। টিউশন ফিসটা আসলে এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর, সাবজেক্টের উপর। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কোন ইউনিভার্সিটিতে আবেদন করবেন, পাবলিকে করবেন নাকি প্রাইভেটে করবেন। তারপর আবার কিছু বিষয় আছে, আপনার সাবজেক্ট কী, আপনার কি সায়েন্সের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নাকি সায়েন্সের অন্য কোনো মেডিকেল সাবজেক্ট নাকি বিজনেসের সাবজেক্ট নাকি নর্মাল কোনো সাবজেক্ট। তো এখন বিষয়টা হচ্ছে স্পেসিফিকলি আসলে আমি যদি আপনাদেরকে বলি যে হ্যাঁ, মালটাতে আপনার টিউশন ফিস হবে 4 লক্ষ টাকা বা আপনার টিউশন ফিস হবে 5.5 লক্ষ টাকা, এটা আমার বলাটা ঠিক হবে না। এই জন্য ঠিক হবে না কারণ এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার ইউনিভার্সিটির উপর। ঠিক আছে, এখন আসেন মূল আলোচনা। যে ইউনিভার্সিটি যদি ধরেন আপনার পাবলিক ইউনিভার্সিটি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ধরেন 3,500 থেকে শুরু হয় টিউশন ফিস মাল্টাতে। 3,500, 4,000, 4,500 এরকম টিউশন ফিস থাকে। কোনো কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে 5,000ও টিউশন ফিস হয়ে থাকে। কারণ হচ্ছে মাল্টা একটা টুরিস্ট দেশ, ইভেন ইউরোপের ছোট্ট একটা দেশ, বাট সেনজেন কান্ট্রি, এবং মাল্টা খুবই ভালো একটা দেশ এবং সেনজেন পুরাতন একটা কান্ট্রি। তবে দেশটা মূলত হচ্ছে টুরিস্ট ভিত্তিক একটা দেশ। ওই হিসেবে অন্যদের তুলনায় একটু বেশি টিউশন ফিস পাবলিকের ক্ষেত্রে, আর প্রাইভেটে হলে অনেক বেশি। ধরেন 6,000, 6,500, 7,000, 8,000 পর্যন্ত টিউশন ফিস হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে। আবার আপনি যদি ধরেন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন, সেক্ষেত্রে আপনার আসবে 7,000, 7,500, 8,000 টিউশন ফিস পড়তে পারে, অথবা 6,000ও আছে, আপনার এরকমও লাগতে পারে। এই একটা বাজেট হতে পারে। তো মূলত বিষয়টা হচ্ছে মাল্টাতে একটা সুবিধা কি, বাংলাদেশ থেকে যারা আবেদন করতে চাইতেছেন, স্টুডেন্ট যারা আছেন, আপনার দেখবেন ম্যাক্সিমামই আপনার টিউশন ফিস প্রথমে দিতে হয় না। আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে দেন আপনি টিউশন ফিস দিতে পারবেন। এইটা একটা বেস্ট। বাট অন্যান্য দেশের তুলনায় বলেন, হাঙ্গেরি বলেন, আদার্স যে অন্যান্য কান্ট্রি আছে, টিউশন ফিস আগে দিয়ে দিতে হয়। সো এটা একটা ফ্যাক্ট যে যদি আমার ভিসা না হয়, সেক্ষেত্রে ওই টাকাটা আবার রিটার্ন উইথড্র করা অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। সো ওই হিসেবে মাল্টাতে ওই অপরচুনিটিসটা আছে যে আপনার টিউশন ফিস ছাড়াই আপনি আবেদন করতে পারবেন। দেন আপনার ভিসা হওয়ার পর আপনি টিউশন ফিস পে করতে পারবেন, আপনি শিওর হওয়ার পরে। এটা একটা সুযোগ কাজে লাগাতে পারেন আপনারা যারা আবেদন করতে চাইতেছেন। সো বেসিক্যালি টিউশন ফিজের যে ব্যাপারটা, আমি বলবো আপনারা টিউশন ফিজের চিন্তা না করে আপনারা আবেদন করুন। এই জন্য কারণ হচ্ছে আপনি যদি পাবলিকে করেন, দেখা যাবে সর্বনিম্ন 3,500, সর্বোচ্চ ধরেন 5,500 বা 6,000-এর মতো টিউশন ফিস। সো আপনার এখন কিন্তু টিউশন ফিস দিতে হবে না। আপনি যখন অ্যাম্বাসি ফেস করবেন বা করার আগে আপনাকে টিউশন ফিস দিতে হবে না। অনেক ইউনিভার্সিটি আছে, ঠিক আছে। আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার পর দেন আপনি দিতে পারবেন, অথবা আপনি গিয়েও দিতে পারবেন। তো তবে একটা ধারণা এটা দিতে পারি, যারা পাবলিকে আবেদন করবেন মোটামুটি ধরেন 3.5 থেকে 5-এর ভিতরে, 3.5 থেকে 5,000 ইউরোর ভিতরে আপনার টিউশন ফিসটা থাকবে। তবে এটা ডিপেন্ড করবে ইউনিভার্সিটি ওয়াইজ, আপনার সাবজেক্ট ওয়াইজ। তবে 3.5 থেকে 5-এর ভিতরে অবশ্যই সবগুলো ইউনিভার্সিটি আপনারা যদি একটু দেখেন ওয়েবসাইটে গিয়ে, তো আপনারা দেখবেন এরকমই রেঞ্জ আছে ইউনিভার্সিটিগুলো পাবলিকের ক্ষেত্রে, আর প্রাইভেটের ক্ষেত্রে একটু বেশি থাকে। তো আমি সাজেস্ট করবো আপনারা পাবলিকে যদি আবেদন করেন, তাহলে বেস্ট হয় কি টিউশন ফিসটা কম, আর আপনার ধরেন ভিসা রেশিও ভালো থাকে। প্রাইভেট থেকে পাবলিকের রেশিওটা খুব বেশি ভালো থাকে, সেই জন্য আমি সাজেস্ট করতেছি আপনাদেরকে আপনারা পাবলিকে করবেন, ঠিক আছে। আর টিউশন ফিজের যে বাজেটটা, আপনারা 3.5 থেকে 5,000 ইউরোর ভিতরে আপনাদের একটা চিন্তা থাকতে হবে। আপনাদের বাজেটের যে বিষয়টা, এটা আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে। আর এই ছিল আলোচনা। আর আইএলটিএসের যে বিষয়টা, অনেক ইউনিভার্সিটি আছে আইএলটিএস ছাড়া মাল্টাতে আবেদন করা যায়। তবে আমি স্পেসিফিকলি এই মুহূর্তে নাম বলতে পারতেছি না, আপনারা ওয়েবসাইটে গেলে পাবেন। মাল্টার আর মাল্টাতে বেশি ইউনিভার্সিটি নেই, খুব কম সংখ্যক ইউনিভার্সিটি। সো আপনারা চাইলে যদি একটু সময় ব্যয় করেন, আধা ঘন্টা 1 ঘন্টা ব্যয় করলে সব দেখতে পারবেন, ঠিক আছে। সো আজকের আলোচনা ছিল যে আসলে টিউশন ফিস। তো টিউশন ফিসটা আমি আপনাদেরকে বলেই দিলাম যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে আপনারা দেখেন, আর পাবলিকে আপনারা আবেদন করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।